শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়। হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যে তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এত কর্ম ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওরা মিছরির পানা পেটে পড়লে চিটে গুড়ের পানা খেতে চায়। অভ্যাসযোগ। ও দেশের ছোটদের মেয়েরা ছিঁড়ে বেচে, তারা কতদিন সামলে কাজ করে শোনো। ঢেকির পাট করছে, হাতে ধানগুলি ঢেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে কয় পয়সা ধার আছে সে ক পয়সা দিয়া যেও, আর জিনিস লয়ে যাও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঢেলে দেওয়া, ধান তোলা, আবার খদ্দরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে। পাছে হাতে পড়ে যায় 1 আনা ছেলেকে মাই দেওয়া আর খদ্দরের সঙ্গে কথা কয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানের দেওয়া উচিত, না দিলে সর্বনাশকালে হাতে পড়তে হবে। আর 1 আনার অন্যান্য কর্ম কর। আজকে আমার রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন প্লিজ।